শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে নবম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের ক্লাস করতে যাব। তো তোমরা আগের যে ক্লাসগুলো আমরা অনলাইনে দিয়েছি সেগুলো দেখেছো। তবে তোমাদের প্রতি বারবার আমার অনুরোধ রইল, তোমরা যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, যেহেতু আমাদের ক্লাসগুলো লাইভ নয়, অনলাইন রেকর্ডের ক্লাস, সেহেতু তোমরা চাইলে আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করে নিতে পারবা। মোবাইল নাম্বার আমাদের ডায়েরিতেও দেওয়া আছে। তোমাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে সেটা তোমরা মোবাইলের মাধ্যমে ক্লিয়ার হয়ে নিও। ক্লাসগুলো একটু রেগুলার দেখবে, কোনো সুবিধা অসুবিধা জানাবে। তো চলো আমরা আজকে আমাদের পাঠের দিকে মনোযোগ দিই। আচ্ছা, আমাদের ক্লাসে আগে বলেছি ক্লাস এটা হচ্ছে ইংরেজি ফার্স্ট পেপারের ক্লাস, প্রথম পত্রের ক্লাস। তো তোমাদের শুরুতেই আমার পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম, শুভেচ্ছা। তোমাদের তো আর আমার পরিচিতি নতুন করে দেওয়ার কিছু নেই, আমার পরিচিতি তোমরা জানোই। লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে একটু দেখো। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা একটা ফ্যামিলি, বাবা মা এবং এদের দুই সন্তান, ছেলে এবং মেয়ে। এটা একটা পরিবার। ইয়েস। এবার এখানে দেখো একটু একক একজন মেয়ে, একটা মেয়ে মহিলা, সে হয়তো কারো স্ত্রী হতে পারে, কারো মা হতে পারে, আবার নাও হতে পারে, সে অবিবাহিত হতে পারে, কিন্তু সে একজন একা আছে। এখানে একটা পরিবারের ছবি, এখানে একটা একক ছবি। এখন খেয়াল করে এখানে লেখা উঠেছে কি, ইটিং টুগেদার লুকস হ্যাপি। আচ্ছা, তোমরা কি একসঙ্গে বসে বাড়িতে খাবার খাও? দ্যাটস গুড। এই তো হাত উঠিয়েছো অনেকেই, বলছো যে হ্যাঁ তোমরা একসঙ্গে বসে খাবার খাও। আচ্ছা, যখন একা একা খাও তখন ভালো লাগে না সবার সাথে খেতে ভালো লাগে? হ্যাঁ, সবার সাথে বসে বাবা মা ভাই বোন সহ সবাই, এমনকি যদি দাদা দাদি বা নানা নানি থাকে ওনাদের সঙ্গেও বসে খেতে খুব মজা বা আনন্দ পাওয়া যায়, তাই না? রাইট। তাহলে তোমরা সুযোগ পেলে একসঙ্গে খাওয়ার চেষ্টা করবে। একা একা খাওয়ার মধ্যে আনন্দ নেই এবং এটা ভালোও নয়। আমাদের বিশেষ করে যারা ইসলাম ধর্মাবলম্বী আছো তারা জানো যে এরকমভাবে খাওয়াটা সুন্নত, একসঙ্গে বসে পরিবারের সবাই খেতে পারলে ভালো। আর এই যে দেখো, ইটিং অ্যালোন লুকস গ্লোমি, এই যে সে খাচ্ছে কিন্তু তার দেখো গালে হাত দিয়ে একটা কেমন বিষণ্ণতা, বা আর ওরা কেমন হাসি খুশি মনে খাচ্ছে। তাহলে এই যে পরিবারে মা বাবা ভাই বোন সবাই মিলেমিশে থাকতে পারলে থাকা খাওয়া বা একসঙ্গে থাকার মধ্যে একটা আলাদা আনন্দ রয়েছে। এবার আমরা আমাদের পরবর্তী, এই যে দেখো একজন ব্যক্তির একা একটা ছবি, অ্যালোন, লনলিনেস, একাকিত্ব তার মধ্যে। আর এখানে দেখো পরিবারের অন্যান্য সদস্য, একজন নবাগত সদস্য, তাকে নিয়ে সবাই খুব আনন্দিত। এটা হচ্ছে লিভিং অ্যালোন, একা বাস করা। আর এখানে লিভিং টুগেদার বা লিভিং উইথ এ ফ্যামিলি, পরিবারে বাস করা। আমাদের দেশে যে হিন্দু ধর্মাবলম্বী যারা আছো তারা জানো যে একগরে বলে একটা শব্দ আছে, একগরে করে দেওয়া কাউকে। অর্থাৎ এমনকি এটা মুসলিম পরিবারও গ্রামীণ সমাজে থাকে যে ওকে একগরে করে দেওয়া হলো, তার মানে তাকে সমাজের অন্যান্য কোনো ব্যক্তিরা তার সাথে কোনো যোগাযোগ লেনদেন আদান প্রদান থাকে না। তখন চিন্তা করো, তোমাকে যদি কেউ, তোমার বন্ধুরা বা তোমার বান্ধবীরা কেউ যদি বলে যে ওর সাথে আমরা মিশবো না, তখন তোমার কেমন লাগে? ঠিক জাস্ট এরকম। এখন এখানে তোমাকে প্রশ্ন হচ্ছে, হুইচ ওয়ান ডু ইউ লাইক আনলাইক বিটুইন দ্য টু, দুইটার মধ্যে কোনটা তুমি অপছন্দ করো বা কোনটার মতো তুমি নও? এই যে একটা দেখানো হয়েছে লিভিং অ্যালোন, এটা নাকি এই যে লিভিং টুগেদারের মধ্যে বা লিভিং ইন এ ফ্যামিলি, কোনটা সেটা? তো আজকে আমাদের আবার টুডেজ লেসন ইজ ক্যান ইউ লিভ অ্যালোন। এটা তোমাদের ইংলিশ ফর টুডে ইএফটি বইয়ের ইউনিট 1 লেসন 1। এখানে আমরা এই পাঠটা শেষ করার পর, অর্থাৎ আফটার কমপ্লিটিং দ্য লেসন, আমরা যে লার্নিংগুলো বা যে জিনিসগুলো শিখবো সেটা হচ্ছে আমরা এখানে প্রশ্ন উত্তর করতে এবং উত্তর দিতে, প্রশ্ন এবং উত্তর এই বিষয়গুলো জানতে পারবো। প্রশ্ন করা এবং উত্তর দেওয়া। রিড দ্য আন্ডারস্ট্যান্ডেবল দ্য টেক্সট থ্রু সাইলেন্ট রিডিং, নীরবে আমরা পড়বো, এই মানে বোঝার জন্য, আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য লেসনটা পড়বো। এখান থেকে আমরা কিছু ঘটনাবলী লিখতে সক্ষম হব এবং আমরা আমাদের আলোচনায় অংশগ্রহণ করতে পারবো। আমরা ছাত্র শিক্ষকরা মিলে যে আলোচনা করব সেখানে। এখানে আরেকটা পিকচার দেখো, গ্রামেরই একটা পিকচার, এটা তোমাদের ইংলিশ ফর টুডে বইয়েরই পিকচার। লুক এট দ্য পিকচার্স অ্যান্ড ডিসকাস দ্য পেয়ার্স, ডিসকাস ইন পেয়ার্স দ্য ফলোইং কোশ্চেন্স। এখানে তোমরা জোড়ায় জোড়ায়, মানে তোমরা বেঞ্চে যে 4 জন করে বসেছো, 4 জনের মধ্যে 2 জন 2 জন করে, মানে তুমি তোমার যে পার্শ্ববর্তী যে রয়েছে তার সাথে বসে তোমরা এই ছবিটা নিয়ে একটু ভাবো, একটু চিন্তা করো।
মেক এ লিস্ট অফ দ্য প্রবলেমস ইউ থিঙ্ক ইউ উইল হ্যাভ ইফ ইউ লিভ অ্যালোন ইন এ হাউস হ্যাভিং অ্যাক্সিডেন্টস কুকিং এটসেট্রা। অর্থাৎ তুমি যদি একা বাস করো একটা ঘরে অন্যান্য সদস্যদের ছাড়া, সেই ক্ষেত্রে তুমি কী কী সমস্যার সম্মুখীন হতে পারো বলে তোমার মনে হয়, এটা একটা তালিকা করতে বলা হয়েছে। যেমন এখানে ওরা মিলেমিশে আছে একটা পরিবার, এখানে সে একা আছে। তো এখানে তোমাদের একটু উদাহরণ দিয়েছে, যেমন যদি কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটে, সেক্ষেত্রে তোমাকে হেল্প করার জন্য, সাহায্য করার জন্য কে এগিয়ে আসবে? কেউ তো নাই, যেহেতু তুমি একা। অথবা রান্না বান্নার কাজ তোমাকে কে করে দিবে? আমরা কি সবাই সব পারি না। এ ধরনের। আমাদের নেক্সট বিষয়টাতে দেখো যে এটা হচ্ছে একটা গ্রামীণ পরিবেশের ছবি। আমাদের গ্রাম বাংলার, এই যে সোনার বাংলা বলি আমরা, গ্রাম বাংলা, দেখো কত সুন্দর ছবি। শহরের মধ্যে সাধারণত এই ধরনের দৃশ্য আমরা দেখতে পাই, খেজুর গাছ, নারিকেল গাছ ইত্যাদি, সবুজের একটা সমারোহ, সুজলা সুফলা শস্য শ্যামলা, আমাদের যে বাংলা বলা হয়, ঠিকই দেখো তাকিয়ে। লং এগো এ ইয়াং ম্যান লিভড ইন এ বিউটিফুল ভিলেজ। দেখো এখানে যে লং এগো এ ইয়াং ম্যান লিভড ইন এ বিউটিফুল ভিলেজ, একটা সুন্দর গ্রামে এক যুবক বাস করতো, একজন লোক বাস করতো। তারপর এটা কিন্তু একটা স্টোরি, এর পরের অংশগুলা আরও পরে আসবে। এখানে দেখো একজন লোককে সবাই মিলে মারছে, সবার হাতে লাঠি, একজন লোক এই যে মার খাচ্ছে, খেয়াল করো। বাট ইট ওয়াজ ফুল অফ প্রবলেমস অ্যান্ড সাফারিংস, কোয়ারেলস, ইল ফিলিংস, জেলাসি, ইনমিটি, অল ওয়ার পার্ট অফ এভরিডে লাইফ দেয়ার। এই ছবি দিয়ে এটাই বোঝানো হচ্ছে যে যুবক যে গ্রামে বাস করতো, গ্রামটার প্রাকৃতিক দৃশ্য সুন্দর নৈসর্গিক, কিন্তু ওই গ্রামের যে লোকজন তারা অনেক সমস্যায় জর্জরিত ছিল গ্রামটা। সেখানে তোমার ঝগড়াঝাটি ছিল, একজনের প্রতি আরেকজনের সহানুভূতি কম ছিল, হিংসা বিদ্বেষ ছিল, শত্রুতা ছিল, এই ধরনের সমস্যাগুলো ওখানে নিত্য নৈমিত্তিক প্রতিদিনকার ঘটনা ছিল। সো হি ডিসাইডেড টু গো টু এ, ওই দেখো একজন বলে ফেলেছে জঙ্গল বলছে একজন তোমার বন্ধুদের মধ্যে, জঙ্গলে যাওয়ার সিদ্ধান্ত নিল। রাইট, তোমরা অনেকে দেখি গল্পটা জানো। ও আচ্ছা, তোমরা এমনি অন্য ইয়েতে পড়েছো, ফাইন। তাহলে সো হি ডিসাইডেড টু গো ইন এ, এই যে দেখো, ইন এ ফরেস্ট, বনে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। এই যে জঙ্গল, ডিসাইডেড টু গো টু এ জঙ্গল। তো সে জঙ্গলে বাস করার জন্য গেল। সেখানে গিয়ে দেখো কি হচ্ছে, এই যে জঙ্গলে কি ওর জন্য বাড়িঘর করে রেখেছে? না, তাকে থাকার জন্য তো আগে জায়গা করে নিতে হবে, সে থাকার ঘর তৈরি করছে। সো হি লেফট হিজ হাউস অ্যান্ড ওয়েন্ট টু এ জঙ্গল টু লিভ বাই হিমসেলফ। বাই হিমসেলফ বোঝাচ্ছে যে একা, একদম নিজে একা বাস করার জন্য চলে গেল। দেয়ার হি মেড এ নাইস লিটল হাট উইথ উড, ব্যাম্বো অ্যান্ড রিডস। উড আর ব্যাম্বু বুঝো, রিডস মানে হচ্ছে যেটা তোমরা সনের ঘর বলি না আমরা, সন, ইয়াস রাইট, এই সনকে বোঝানো হচ্ছে। হাউ হ্যাপি আই এম হেয়ার সেড দ্য ম্যান টু হিমসেলফ। ও একা তো এখন, ওই যে ঝগড়াঝাটি নেই, ঝামেলা নাই, হই হাই রই নেই, কিছুই নেই। প্রথম বেচারা খুব নিজেকে সুখী মনে করছে। বাট ওয়ান ডে, একদিন, ওই যে বিভিন্ন সমস্যা আগে আমরা বলেছিলাম না একটু, যে তোমার একা থাকলে যে কিছু অসুবিধার সৃষ্টি হতে পারে, তোমরা অনেকে লিস্ট তৈরি করেছো কী কী অসুবিধা। বাট ওয়ান ডে হি ফাউন্ড সাম মাইস ইন হিজ হাট। ঘরের মধ্যে কি দেখতে পেলো? ইয়েস, ইঁদুর, চিকা, এগুলো দেখতে পেলো। দ্য লিটল ক্রিয়েচার সুন মেড হোলস ইন হিজ ব্ল্যাঙ্কেট। সে আসার সময় যে তার দরকারি জিনিসপত্র নিয়ে আসছিল, ওখানে একটা কম্বলও ছিল, ওই কম্বল কেটে দিয়েছে ইঁদুরের কাজ তো বুঝে এটাই, কাঁথা বালিশ কম্বল ল্যাপ তোষক এগুলো কাটাকাটি করা, কেটে দিয়েছে। তো এখন কি দাঁড়ালো তাহলে? সো হি বট এ, এই যে ল্যাপ, তার যে কম্বল কেটে দিল, তো শীত আসলে তার সমস্যা হবে না, তখন ইঁদুর দূরানোর জন্য তো তাকে একটা ব্যবস্থা করতে হবে। সে কি করলো? সো হি বট এ, কি নিয়ে আসতে হবে বলো তো তোমরা? গোট, বিড়াল আনতে হবে, কারণ ইঁদুর বা চিকা এদের জম হচ্ছে বিড়াল। সো হি বট এ, এই যে ছবি দেখতে পাচ্ছ, কি নিয়ে আসছো? এটা বিড়াল নিয়ে আসছে, বাঘের মাসি না? বাট দি ক্যাট নিডেড, এখন বিড়াল যে আনলো, বিড়াল যে ইঁদুর খাবে, তো বিড়াল বাঁচতে হবে না? বিড়াল কি খেয়ে বাঁচে? হ্যাঁ, ইঁদুর খাওয়া শেষ হয়ে গেলে তো তারপরে কি খাবে? রাইট, বিড়ালের জন্য বিড়াল কি পছন্দ করে? মিল্ক, দুধ। তো এখন দুধ কোত্থেকে আসবে? হ্যাঁ, দুধ আসবে কোত্থেকে? কাও, গাভী থেকে। রাইট, তাহলে বাট দি ক্যাট নিডেড, বা বিড়ালের কি দরকার ছিল? এই যে দেখো দুধের ছবি দেখানো হয়েছে, মিল্ক। তো এখন এই যে মিল্কের ছবি, মিল্ক কোত্থেকে আসবে? সেটা আসবে হচ্ছে কাউ থেকে। ইন অর্ডার টু সাপ্লাই মিল্ক হি হ্যাড টু ব্রিং এ কাউ, তাকে একটা গরু আনতে হবে, গাভী।
সেই গাভী থেকে দুধ পাবে। তো সে কাউ থেকে সে টু টেক কেয়ার অফ দ্য কাউ হি হ্যাড টু ব্রিং এ। এখন এবার খেয়াল করো যে এই যে গাভী কী খায়? ঘাস খায়। তো গাভীটাকে কে একজন চড়াচ্ছে না? হ্যাঁ, রাখাল বলি, রাইট। তো তোমরা ভালোই বলেছো, আমরা রাখাল বলি, যদিও বা শহরে এইসব দৃশ্য দেখা যায় না। আমরা সৌভাগ্যবান যে আমাদের রাঙামাটিতে আমরা শহর এবং গ্রাম উভয়ের সংমিশ্রণ পাই, কিন্তু একদম ঢাকা বা চিটংয়ের মধ্যে যারা মেইন প্রপার টাউনে, এরা তো এই ধরনের দৃশ্য ওদের চোখেই পড়বে না। তাহলে এই যে দেখো, টু টেক কেয়ার অফ দ্য কাউ হি হ্যাড টু ব্রিং এ কাউ বয় বলি আমরা, বা যেটাই এটা রাখাল নিতে হয়েছিল। এবং দি কাউ বয় নিডেড ফুড। এখন রাখাল আবার খাওয়ার জন্য কি দরকার? দ্যাটস গুড। রাখালকে তো খেতে হলে অত মানুষ, অত ভাত লাগবে, তরি তরকারি লাগবে, তার গোসল করতে হবে, কাপড় চোপড় লাগবে, থাকার জায়গা লাগবে, ইত্যাদি ইত্যাদি। সো হি হ্যাড টু ব্রিং এ, এটা কি বউ, রাইট। হি হ্যাড টু ব্রিং, অতএব ওই যে রাখালকে রান্নাবান্না করে খাওয়াতে হবে না, ও তো এতদিন একা ছিল, এখন আবার রাখাল আসছে, তো রান্নাবান্না খাওয়াতে হবে। অতএব হি হ্যাড টু ব্রিং এ, এই যে দেখো ওয়াইফ, তাকে বিয়ে করতে হলো। কাকে? ওই যে ইয়াং ম্যান যে গ্রাম ছেড়ে চলে এসেছিল, তাকে কি করতে হলো? বিয়ে করতে হলো। অতএব এখন খেয়াল করে দেখো যে সে বিয়ে করার জন্য গিয়ে এখন তার পরিবারের একটা ব্যাপার স্যাপার হয়ে যাচ্ছে না। এখন যখন মানুষ বিয়ে শাদী করে তাদের বাচ্চা কাচ্চা হয়, তো বাচ্চা কাচ্চা হলে একটা পরিবারের মতো, এই যে হাজব্যান্ড ওয়াইফ এবং তাদের সন্তান, এরকম আর কি। তো সে একা ছিল, আনলো হলো একটা ইঁদুর মারার জন্য বিড়ালকে আবার দুধ দেওয়ার জন্য গাভী দেখাশোনা করার জন্য আনলো, আবার তার রাখাল বলো বা তার ভাইকে যাই একটা বলি আমরা, একজন লোক, ওকে আবার রান্না বান্না করে খাওয়াবে, এগুলোর জন্য বিয়ে করলো, এবং ওদের মনে করো বাচ্চা কাচ্চা হবে, বাস। সো আমরা কি জিনিসটা দেখতে পেলাম? অ্যাট লাস্ট হি ফাউন্ড হিমসেলফ ইন এ ফ্যামিলি। অতএব সে আবার পরিবারেই, এখানে একটা পরিবার হয়ে গেল। তো এর দ্বারা আমরা কি বুঝতে পারলাম? যে আসলে আমরা মানুষকে কি বলি? সোশ্যাল বিইং, সামাজিক জীব। ম্যান ইজ সোশ্যাল বিইং। মানুষ হচ্ছে সামাজিক জীব, সমাজ ছাড়া মানুষ বাস করতে পারে না। যদিও বা আমরা অনেকে বলি যে ধরো অনেক প্রাণী, আমাদের যে দার্শনিক এরিস্টটল বলে গিয়েছেন যে ইভেন এনিম্যাল, প্রাণী যারা পশু, এদেরও কি আছে? সমাজ আছে। অনেকে বলে না যে শিয়ালের মতো যে মানে হু হু করে উঠছে, তার মানে কি? সবগুলো শিয়াল, একটা শিয়াল ডাক দিলে বাকি শিয়ালগুলোর সাথে সাথে উচ্চস্বরে আওয়াজ করে। ঠিক দেখবা কাকের মতো, একটা কাক যদি কোনো জায়গায় আহত হয়ে থাকে, বাকি দেখবো অন্য বাকি কাকগুলো কিসে জড়ো হয়। তেমনি করে তুমি ভেড়ার পাল, গরুর যে দল, এগুলো দেখবা যে তোমার পাল, এগুলো এইভাবে একসাথে, ওদের একটা সোসাইটি আছে। তাই এরিস্টটল বলেছে যে যদিও আমরা বলি যে সমাজে বাস করে না সে হয় দেবতা না হয় পশু, এর উত্তর দিতে গিয়ে এরিস্টটল বলেছেন যে দেবতাদেরও সমাজ আছে, পশুরও সমাজ আছে। এর দ্বারা কি বোঝা গেল? যে সোসাইটি যে কত ইম্পর্টেন্ট। তোমরা যারা ওই যে সামাজিক বিজ্ঞানে যে সামাজিকীকরণ একটা কথা বলা আছে, সামাজিকীকরণ, আমরা সভ্য যে নিজেদেরকে বলি যে মানুষ সৃষ্টির সেরা জীব, এবং আমরা যে সভ্যতার কথা বলি, সভ্য জাতির কথা বলি, সভ্য আমরা হয়ে উঠি কোথায়? একটা সমাজের মধ্যে আমরা সভ্য হয়ে উঠতে পারি। আমরা যদি সমাজ বিচ্ছিন্ন বসবাস করি, তোমাদের টারজানের কথা মনে আছে? ওই যে জঙ্গলে প্লেন ক্র্যাশ হয়ে যাওয়াতে বাবা মা হারিয়ে যায় এবং ওই বাচ্চাটা রয়ে যায়, পরে পশুরা ওকে লালন পালন করে। ওর আচরণগুলো কেমন ছিল? সে কথা বলতে পারতো না, পশুর মতো শব্দ করতো, সে পশুদের মতো আচার আচরণ, তার খাবার দাবার দিলে সে ওইরকম পশুরা যেভাবে খেত, ইত্যাদি ইত্যাদি। তোমরা যদি টারজান দেখে না থাকো তাহলে দেখে নিও, এটা নিয়ে কার্টুন আছে, তোমার ফিল্ম আছে, এরকম। তো সে নিজেকে কোথায় ফিরে পেল? পরিবারের মধ্যে। তো চলো আমরা ইয়ার আগে এটা আমরা একটা স্টোরি দিয়ে আমরা জাস্ট এটা বুঝাতে চাইলাম যে লিভিং অ্যালোন ইজ নট পসিবল অ্যাট অল। সো ইচ অ্যান্ড এভরি পারসন হ্যাজ টু লিভ in the society or in a family, then we become happy. So let us know some key or new words to understand the topic clearly. আমরা যখন টপিকটা পড়বো তার আগে আমরা দেখি টপিকে আমরা কী কী নতুন শব্দগুলো পাবো এবং সেগুলোর মিনিংগুলো কী। যেমন একটা আছে ইল ফিলিংস। ফিলিং শব্দ হচ্ছে অনুভূতি। ইল ফিলিংস মানে হচ্ছে যখন কারো কোনো কিছুর প্রতি অনুভূতি তার কম। এই যে একটা মানসিক, এটা একটা মানুষের, জানো তোমরা যে একটা মানুষ বেড়ে ওঠার কয়েকটাই আছে। একটা আছে মেন্টাল গ্রোথ, একটা আছে ফিজিক্যাল গ্রোথ, একটা আছে সোশ্যাল গ্রোথ, একটা আছে ইমোশনাল গ্রোথ। আবেগিক বৃদ্ধি, মানসিক বৃদ্ধি, বুদ্ধিবৃত্তিক বৃদ্ধি, সামাজিকভাবে বেড়ে ওঠে ইত্যাদি। আমরা যে মানহুস যে বলে থাকি, যে মানহুস, ম্যান ইজ রেশনাল এনিম্যাল। আমরা আমাদের মধ্যে অ্যানিমেলিটি আছে, সাথে সাথে আবার রেশনালিটি আছে বলেই আমরা
মানুষ। অতএব আমাদের মধ্যে যদি হুশ জ্ঞান, যেটা আমরা বলি যে সেন্সিবিলিটিটা না থাকে, আমাদের মধ্যে যদি ইমোশন আবেগ না থাকে, তাহলে আমরা মানুষ নয়, এক ধরনের যন্ত্র। এই জন্যই ইল ফিলিংস হচ্ছে সেই অনুভূতিটা যখন আমাদের মধ্যে থাকে না, ওইটাকেই, সহানুভূতি যখন আমাদের কম, ওইটাকে ইল ফিলিংস বলা হয়। এই যে দেখো, তাহলে এখানে দেখতে পাচ্ছ যে এই যে অনুভূতি নাই বলে এদের মধ্যে ইল ফিলিংসের কারণেই কী হচ্ছে, একজন আরেকজনের সাথে এই যে ঝগড়াঝাটি, মারামারি ইত্যাদি। তো এখানে বলা হয়েছে যে ব্যাড মেন্টালিটি, অথবা আমরা বলতে পারি যে ব্যাড থিঙ্কিং, মিসকন্ডাক্ট, খারাপ আচরণ করে, এগুলো ইল ফিলিংসেরই এক্সাম্পল বা ইল ফিলিংস বলা হয় এগুলোকে। ইল ফিলিংস শুড নট বি দ্য কোয়ালিটি অফ এ হিউম্যান বিইং। মানুষের জন্য ইল ফিলিংসটা এটা ভালো কোয়ালিটি নয়। সো আমরা দেখলাম যে ইল ফিলিংসের মিনিংটা দেখলাম। এবার দেখো একটা শব্দ আছে জেলাসি। জেলাসি শব্দের অর্থ হচ্ছে, এখানে খেয়াল করে এই যে দুই দেখো, এরা এদের মধ্যে রিলেশনটা দেখো আরো কি অবস্থা। ওই যে মা বাইয়া, মানে মা তার ছোট ভাই, ছেলেটা ছোট ভাইকে আদর করছে মা, এই জন্য ওকে আদর করছে না, যে ও দেখো জেলাসির মধ্যে হিংসা সৃষ্টি হয়েছে। রাইট, হ্যাঁ, এই যে একজন বলেছে যে হিংসা করছে। তোমরা কি এরকম করো? না না, দরকার নাই। মা বাবার কাছে সব সন্তানই সমান। তবে ছোটরা মনে করো একটু বেশি মা বাবার, ওদেরকে একটু টেক কেয়ার করতে হবে না? তোমরা তো বড় ভাই হিসেবে তোমাদেরও তো একটা দায়িত্ব আছে, ছোট ভাইটাকে একটু আদর করা, সোয়াগ করা, এরকম আর কি। এখানে রাগ করার কিছু নেই। তো এটাই হচ্ছে জেলাসি, যে মা ওকে একটু বেশি দেখতে পারে, এরকম না। মা সবাইকে সমান দেখতে পারে, মা বাবা। তবে হ্যাঁ, ছোটদেরকে একটু আলাদা টেক কেয়ার করতে হয় না, সেই জন্য আর কি। এইটাই, আর কিছু না। যে এই যে জেলাসি কি ভালো? হ্যাঁ, গুড। জেলাসি ভালো নয়, তোমরা বলেছো। আমরা জেলাসি, আমরা কাউকে হিংসা বিদ্বেষ করবো না, এটা ভালো নয়, এটা আমরা পরিহার করব। দ্য বয় ফিলস জেলাসি টু দ্য আদার বয়। যে ভাই, একটা ছেলে আর একটা ছেলের প্রতি অন্য ভাইকে যে আদর করছে, জেলাসি ফিল করছে। এবার দেখো ক্রিয়েচার্স, CREATURES, ক্রিয়েচার্স শব্দের অর্থ, এখানে দেখো অনেকগুলা প্রাণী দেখানো হয়েছে, সৃষ্টি আর কি, স্রষ্টার সৃষ্টি। ক্রিয়েচার মানে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী। ক্রিয়েচার বলতে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী, এগুলোকে বোঝানো থাকে। অল ক্রিয়েচার্স আর এসেনশিয়াল ফর এনভায়রনমেন্ট। আমাদের পরিবেশের জন্য সব ক্রিয়েচারে কি প্রয়োজন, সব প্রাণীগুলি আমাদের দরকার। সব সৃষ্টি আমাদের দরকার। উপরওয়ালা আল্লাহ বলি বা স্রষ্টা বলি, কে উনি এমনি আমাদের কোনো কিছু সৃষ্টি করেন, সবগুলো প্রয়োজনই করেছেন। এবার দেখো মাইস, আগেও বলেছিলাম মাইস মানে ইঁদুর বা চিকা, এই জাতীয়। এই যে এখানে অনেকগুলো ইঁদুর চিকার ছবি দেখানো হয়েছে, হিমিনের বাসিওয়ালার মতো। দ্য মাইস কাট দ্য ব্ল্যাঙ্কেট অফ দ্য রূপলাল। ওই যে ছেলেটা, যে ইয়াং বয় চলে গিয়েছিল, ইয়াং ম্যান জঙ্গলে, তার নাম রূপলাল। সে যে রূপলালের কম্বল কেটে দিয়েছিল। এবার আছে ব্ল্যাঙ্কেট। হ্যাঁ, ওই যে তোমাদের এক বন্ধু বলে ফেলেছে যে ব্ল্যাঙ্কেট মানে তো কম্বল সাল। তার মানে রূপলালের যে কম্বল কেটে দিয়েছিল, এটা কিসের ছবি দেখতে পাচ্ছ? হ্যাঁ, শীতকালে আমরা ব্যবহার করি ব্ল্যাঙ্কেট, কম্বল। আচ্ছা, তাহলে উই ইউজ ব্ল্যাঙ্কেট ডিউরিং উইন্টার টু প্রোটেক্ট কোল্ড। ঠান্ডা থেকে নিজেদের রক্ষা করার জন্য আমরা ব্ল্যাঙ্কেট ব্যবহার করি। এবার আসো আমরা এই যে প্যাসেজটা তোমাদের বইয়ে দেওয়া, যেটা আমরা স্টোরি আকারে শুরু হয়েছে, লং এগো এ ইয়াং ম্যান found life in the family in his village full of problems and sufferings, quarrels, ill feelings, jealousy, এরকম। এটা একটু তোমরা চোখ বুলিয়ে নাও তো প্যাসেজটার উপরে। প্যাসেজটা তোমরা একটু চোখ বুলিয়ে নাও। এই প্যাসেজটা চোখ বুলিয়ে নিয়ে, এবার কেন নিবে চোখ বুলিয়ে? কেন এরপরে আমাদের এখানে একটু হালকা কাজ আছে, এই জন্য তোমরা প্যাসেজটা চোখ বুলিয়ে নাও, প্যাসেজটা ভালো করে পড়ো। এর মধ্যে আমরা কিন্তু আগে এই যে ইল ফিলিংসের মিনিং, জেলাসির মিনিং, এই ধরনের কিছু, তারপর যদি কারো কোনো মিনিং বুঝতে অসুবিধা হয়, তোমরা দাঁড়িয়ে আমাকে জিজ্ঞাসা করিও, বা তোমরা দুইজন বন্ধু যে জানে তার কাছ থেকে হেল্প নিতে পারো, কোনো অসুবিধা নাই। এটা ক্লাসরুম। সো তাহলে তোমরা পেজটা পড়ছো। আরেকটা জিনিস খেয়াল রাখবে, তোমরা পড়ো, আমি একটু কথা, এটা হচ্ছে তোমরা যখন বাসায় পড়বে, আজকাল যে বর্তমানে যে প্রযুক্তির যুগ, প্রযুক্তির যে সদ্ব্যবহার, প্রযুক্তি বা মোবাইল শুধু ওই পাবজি খেলার জন্য, ফ্রি ফায়ার খেলার জন্য আসে নাই। মোবাইল কিন্তু ইটসেলফ ইউর টিচার অলসো। মোবাইল কিন্তু নিজেই তোমার একজন শিক্ষকও বটে। সে চাইলে তোমাকে, আমি যত সমস্যার সমাধান দিতে পারি তার চেয়ে অনেক অনেক বেশি সমস্যার সমাধান দিতে পারে কে? এই যে তোমাদের বন্ধু বলে ফেলেছে, গুগল। হ্যাঁ, গুগল হচ্ছে এমন একটা সার্চ ইঞ্জিন যেখানে কোনো কিছু পাবে না তুমি, এমন কোনো কিছু নাই। তুমি গুগলে লিখতে পারলে ঠিকমতো, বা অনেক সময় যে সাউন্ড সিস্টেম আছে বলতে পারলে, প্রনাউন্সিয়েশন সঠিক হলে তুমি তার থেকে অনেক কিছুই জানতে পারবে। তুমি যে কোনো যে মিনিংগুলো, ওয়ার্ড মিনিংগুলো, কোন পার্টস অফ স্পিচ, এর সিনোনাইম কি, অ্যান্টোনাইম কি, এর দ্বারা বিভিন্ন ধরনের সেন্টেন্স গঠন করে বোঝানো, সব বিস্তারিত পাওয়া যায়। অতএব তোমরা যখন রিডিং করবে, যদি তোমার হাতের কাছে মোবাইল থাকে, ওটা সদ্ব্যবহার করো, ডিভাইসের বা প্রযুক্তির ভালো ব্যবহার করো। এই জন্যই বিজ্ঞানীরা তাদের
এত দীর্ঘ সময় পরিশ্রম করে সময় দিয়ে নিজেদের নাওয়া খাওয়া ভুলে গিয়ে তারা যে এই বিষয়গুলো আমাদেরকে দিচ্ছেন এর যাতে আমরা সদ্ব্যবহার করি সেটা ওনারা আশা করেন, আমরা এগুলো অপব্যবহার করব না। তো ডিকশনারি থেকে তোমরা যে বিভিন্ন রকমের যে ইয়েগুলা, এই যে ডিকশনারি আছে, ডিকশনারি থেকে তোমরা ওয়ার্ড মিনিংগুলো বের করবা। আর ডিকশনারি ইউজ সম্বন্ধে তোমরা ক্লাস 7-এ, হ্যাঁ এই যে তোমার বন্ধু বলেছে যে হ্যাঁ ও পড়েছিল ক্লাস 7-এ কীভাবে ডিকশনারি থেকে ওয়ার্ড সার্চ করতে হয় সেটা তো তোমরা জানোই। তো ঠিক আছে, তাহলে তোমরা ডিকশনারি দেখবা, ওখানে সার্চ করবা, ওগুলো থেকে মোবাইলে সব মোবাইলে ডিকশনারিটা অ্যাপসটা রেখে দিবে, তাহলে আরও সুবিধা, অনলাইনও আছে অফলাইনও আছে। আচ্ছা, আশা করি তোমাদের পড়া হয়েছে। এবার আমরা নেক্সট দেখি যে আমাদের কি কাজ করব, এটা পড়ার পরে আমরা সেটা দেখছি। আচ্ছা, তাহলে আমরা পরে আমরা যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে সিতে, তোমাদের বইয়ের ইএফটি দেখো, সিতে দেখো ওখানে আছে, ওই বইটা বন্ধ করতে হবে আগে, তারপর বলছে হোয়াট 5 things ডিড দ্য ইয়াং ম্যান ডু ইন দ্য ভিলেজ। অর্থাৎ দেখে দেখে নয়, না দেখে তোমরা এটা বলার চেষ্টা করো যে কোন 5টা জিনিস সে গ্রামে খুঁজে পেয়েছিল। নাও ডিভাইড ইন্টু গ্রুপস অফ 5, টেল দ্য স্টোরি অফ দ্য গ্রুপস। সেটা হচ্ছে গিয়ে জাস্ট তোমরা 5জন করে একটা গ্রুপ তৈরি করতে চাই আমরা এখন, 5জন করে। এখন আমরা এখানে ক্লাসরুমের ইয়ের কারণে আমরা তো 5জন পারছি না, এই যে সামনের বেঞ্চ এবং পিছনের বেঞ্চ, এই 2 বেঞ্চ একসাথে হয়ে, আর ইনফ্যাক্ট বলতে গিয়ে এটা তো আমাদের ক্লাসরুমও নয়, অতএব এটা আমরা আর এখানে করতে পারছি না। তুমি জাস্ট ইন্ডিভিজুয়ালি যে তোমাদের যে লোকটা যে 5টা ইয়ের নাম লিখবা, যে সে কী 5টা জিনিস খুঁজে পেয়েছিল তার গ্রামে, সেটা একটু লিখতে হবে। এরপরে যে আনসার দিস, ডি সেকশানে যে ইয়েটা আছে দেখো, আনসার দিস কোশ্চেন ফার্স্ট। যেমন হোয়াই ডিড দ্য ইয়াং ম্যান লিভ হিজ হাউস, কেন সে ছেড়ে চলে গিয়েছিল। হ্যাঁ, ওই যে তোমাদের একজন ছোট্ট করে বলে ফেলেছে যে স্যার সে ওখানে প্রবলেমস খুঁজে পেয়েছিল। 2 নম্বর হচ্ছে হোয়ার ডিড হি মেক এ হাট, হোয়াট ডিড হি মেক দ্য হাট উইথ। 3rd number question, was the man happy in this heart, in his heart, was the man happy in his heart? 4 number, how did he find himself again in a family? 5 number question, where and how can a person be happy? এবং 6 number, what is the moral of the story? তাহলে এই প্রশ্ন উত্তরগুলো তোমরা লিখে পরের যে ক্লাসে, আমরা এর আগে তোমরা এগুলো লিখে ফেলবা, আমরা পরের ক্লাসে এগুলো আবার মিলিয়ে নিব। অর্থাৎ তোমরা একটা হোম টাস্ক বা বাড়ির কাজের মতোই এই যে ডি এর উত্তরগুলো তোমরা নিজেরা বই থেকে, এটার জন্য তোমরা এটা রিডিং দেখতে পারবা। এখানে যে 5টা জিনিস কি প্রবলেম সে খুঁজে পেয়েছিল, এটা তোমরা লেসনটা দেখবে না, টেক্সটটা দেখবে না, কিন্তু এখানে টেক্সট দেখে দেখে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা লিখে রাখবে। নেক্সট ক্লাসে আমরা এগুলো মিলিয়ে নিব। আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি, তোমাদের জন্য আরেকটা বাড়ির কাজ থাকবে, সেটা হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ অন দিস প্রবলেমস, অন দ্য প্রবলেমস অ্যান্ড কমফোর্টস অফ লিভিং ইন এ সোসাইটি। সমাজে বাস করার কিছু কি আছে, প্রবলেম আছে, আবার কিছু কমফোর্ট বা আমাদের সুবিধা আছে। অর্থাৎ যেটা আমরা মেরিট অ্যান্ড ডিমেরিটস অফ লিভিং ইন এ সোসাইটি যেটা বলে থাকি, সেটাকে সহজ করে বলা আছে সমাজের কী কী প্রবলেমস আছে এবং সমাজে কী কী সুবিধা আমরা পেয়ে থাকি, কী কী আমরা আরাম বোধ করি সমাজে থাকলে, সেইটার উপরে তোমরা একটা প্যারাগ্রাফ লিখে নিয়ে আসবে। আমরা নেক্সট ক্লাস এগুলো আমাদের বাড়ির কাছে থাকবে, ওরা দেখবো। তো তাহলে আমরা কি জিনিসটা পেলাম, যে ম্যান ক্যান নট লিভ উইদাউট সোসাইটি, মানুষ সমাজ ছাড়া বাস করতে পারে না। এটা আমাদের আজকের লেসনের মূল প্রতিপাদ্য বিষয় ছিল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।